আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, বাট 20 থেকে 25 মিনিটের মধ্যে ঝম জমিয়ে বৃষ্টি। রেডি হয়েছি, কতক্ষণে বেরোবো তার সন্দেহ রয়েছে। আর যাই হোক, এরই মাঝে ব্লগটাকে স্টার্ট করলাম। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন বাইরের সুন্দর মিষ্টি ওয়েদারটাকে আপনাদেরকে একবার দেখায়। নতুন ফ্যান কিনে তার ব্যবস্থা হয়ে গেছে। যে পাপা ভিডিওতে আবার ঠিকঠাক করা হলো। কোথায় যাচ্ছ? আর বৃত্তির দলে দিতে হবে না গো, এসেছো? ব্যাকপ্যাক কমপ্লিট, ঘরদোর গোছাগুছিও কমপ্লিট, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। ঋষি, বৃষ্টিটা কত জোরে পড়ছে গো? কত জোরে? কত জোরে? হ্যাঁ, বুঝতে পারলাম না। হ্যাঁ, কি কি? তোমরা দেখুন, ও তোমরা দেখো। বৃষ্টি থামার তো নামগন্ধই নিচ্ছে না, কি আর করবো। তাই ঋষিকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম, আর এদিকে আমার ঋষির বাবার জন্য বসিয়েছি চা। গরম গরম 1 কাপ চা খাবো আমরা। তারপরে 11টার ট্রেনটা ধরার প্ল্যান রয়েছে। এখন বুঝতে পারছি না, কারণ বৃষ্টি এখনও বেশ জোরেই পড়ছে বাইরে। এখনও 1 ঘন্টা হাতে টাইম রয়েছে, আশা করি কমে যাবে। চাটা তো আগে বানিয়ে খাই, তারপরে দেখা যাক কী হবে। এত টেনশন আর নিতে পারছি না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম চা কড়া করে জাস্ট জমে যায়। আমার আর ঋষির পাপার তো চা খাওয়া হলো, আর ওদিকে ঋষির কি খাওয়া চলছে দেখুন একবার। বৃষ্টি বৃষ্টি দিনে কিন্তু আইসক্রিম খেতে মন্দ লাগে না। ঋষি, তোমার জন্য কে নিয়ে এসছে সোনা? আন্টি, আন্টি বলতে হয়। এই কফি খাচ্ছ নাকি? আলটিমেট বৃষ্টি কমলো, আর আমরা এই যে বেরিয়ে পড়েছি। দাদা বলো কেমন আছে জিজ্ঞেস করো। এই চলো চলো চলো। আমি এখনই দেখবো। ঢাকাতেই ভালো লাগছিল। কি সুন্দর লাগছিল। কি কাণ্ড ওদের।
বৃষ্টি মাথায় করে বাড়ি আসলাম, সে তো আপনারা দেখলেনই, অর্ধেক প্রায় ভিজেই গেছিলাম, কারণ স্টেশন থেকে নেমে তো অনেকটা হাঁটতে হয়। ওই রাস্তাটা আসতে গিয়ে পুরো একদম মাথা খারাপ, তার মধ্যে ঋষি কোলে, ব্যাগ রয়েছে, উফ। আর ছাতা দুজন মিলে আমরা ধরেছি আজকে, নাকি ঋষি? হ্যাঁ কি গো, সবাই বলো তো, আমরা দুজন মিলে ছাতা ধরেছি। বাইরে এসে লাঞ্চ টাঞ্চ করে দুজনে একটু রেস্ট নিলাম। এবার এবার ফ্যান নিয়ে খেলে চলছে, ফ্যান নিয়ে, এই ফ্যান নিয়ে। আর মায়ের সামনে ঘুম ঘুম করে খুব ভালো ঘুম হয়েছে না? গলা থেকে ঋষিকে খুবই জ্বালাবো, খুব জ্বালাবো মায়ের, সবাই নিকে জ্বালাবে। মায়ের সঙ্গে ঘুমিয়েছে না, দারুণ ঘুম হয়েছে, দারুণ ঋষির। এবার ঋষিকে দুধটা খাওয়ায়, আমি একটু চা বানিয়ে খাই। বাবা অনেকক্ষণ ধরে বলছে যে চা বানা, যাই। আসলে মা ছিল না বলে এনার উঠতে ইচ্ছা করছিল না, মানিয়ে টানিয়ে যাই হোক উঠালাম। উঠে যখন পড়েছে, ফ্যানের হাওয়া খাক, আর আমি চললাম এখন ঋষি চা বানাতে রান্না করে। হ্যাঁ, একটুখানি তার আগে গুলু 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 করে দিই, এইসব গুলু। কি মন দিয়ে বইয়ের ব্যাগ খুলছে দেখুন, চেনটা খুব ধৈর্য নিয়ে খোলে, কিন্তু তারপরের টুকু এই যে ওই চেনে নেই, ওই চেনে নেই, ওইগুলো সব ছেঁড়া ছেঁড়া বই, এই চেনটা খোলো। এগুলো সব লুচিপুরি, এই বইটার নাম হচ্ছে তোমার লুচিপুরি। এবার ভালো বইগুলো বের করো, এগুলো রাখো। মামার বই ছিল এটা। এই চেনটা খোলো, এই চেনটা খোলো, আগেরটা, হ্যাঁ খোলো খোলো, ওই দিক দিয়ে আছে চেন। এবার পড়াশোনা হবে তো নাকি? গুড বয়ের মতন করে তো? আচ্ছা, ইমা তো ম্যাজিক। এই যে দেখি গুড বয়ের মতন করে কত সুন্দর করে ঋষি পড়াশোনাটা করে। চলো সবাইকে বাই বাই করে দাও, বলো পড়ে নি দি কথা বলো, বলে দাও। কি এগুলো? এগুলো ওইটার মধ্যে ছিল। কোন তার মধ্যে ছিল? কুটা আমি তো কাছে রাখো বুকাচ্ছি ভিতরে, ওরে বেরিয়েই যায়। লাগবে চেয়ারে, তুমি সরে এসো এদিকে, তারপরে বের করতে হবে। দেখি পেলে এগুলো কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ব্যাটারির মধ্যে থাকে, দেখি হয়, ব্যাটারির মধ্যে দেখি হয়টা কি। এটা কারেন্টের মধ্যে সেট করার পরে এগুলো কালো রেড হয়ে যায়। আচ্ছা, এটা ছিল এমন করে মারছি না, কেটে যা কেটে। কোথায় চললে এখন? এখন কোথায় চললে? এখন বাইরে মাকে দেখাবো, কিছু মধ্যে ছিল বললাম না। বললো না ও কাছি টপ নিয়ে পড়াশোনা করে এসে খেলা চলছে এখন। মায়ের ফোন দেখছে, মন দিয়ে দেখ। মাকে ঘুমাতে নিয়ে এসছো? ডিনার করে মাকে এখন টানতে টানতে নিয়ে আসা হলো, মায়ের সঙ্গে আজকেও ঘুমাবে। তো সবাইকে ঘুমানোর আগে বাই বাই গুড নাইটটা বলে দাও। বাই বাই না, আমার নাম প্রান্স। দাঁড়া তবে ধরে দেখ